আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আমরা এসেছি জনাব সালাউদ্দিন রুহুলের পোলট্রি সেকশনে। এখানে আপনার ৭,০০০ মুরগি রয়েছে এবং ডিমের প্রোডাকশান অ্যাভারেজ 90%। এবং এখানে একটি জিনিস বলা দরকার যে কখনোই কোনো ধরনের সংক্রামক রোগ আসে নাই এবং বিগত ৫ বছরে তার এই খামারে কখনোই কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন পড়ে নাই। আমি আমার এই লেয়ার ফার্মটি শুরু করছি আজ থেকে ৪ বছর আগে। ৫০০ লেয়ার মুরগি দিয়ে শুরু করছি। পর্যায়ক্রমে আমি ওই ডাক্তার মোহাম্মদ জহুরুল ইসলামের স্যার থেকে ওই পানি সম্পদ, ওনার উৎসাহে পানি সম্পদ থেকে ট্রেনিং নিয়ে পরে আবার আস্তে আস্তে ফার্মটা বাড়াই। আজকে এখন ১০,০০০ মুরগি আছে। এখন ৮,০০০ আমার ডিমের মুরগি, আর ৩,০০০ মতন আছে আমার পুলেট, যেটা ডিম দিবে সামনে। ১৪ সপ্তাহ বয়স চলতেছে। তো আমি ফার্মে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দেই এবং আমার ফিডার, আমার ড্রিঙ্কার সব কিছু আমার লেবাররা পরিষ্কার রাখে। আমার তেমন কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় না। শুধু আমি সময় মতন ভ্যাকসিনটা করি এবং বাইরে কোনো লোক ঢুকতে দেই না এবং খাবারটার দিকে যত্ন রাখি। ইনশাল্লাহ এখন আমার এই পর্যন্ত কোনো তেমন বড় কোনো সমস্যা হয়নি। আস্তে আস্তে বাড়াইতেছি। সামনে আমার ১৫,০০০ মুরগির টার্গেট। আমি আরও ৫,০০০ মুরগি করব। তবে মানে সময় মতন ভ্যাকসিন এবং সময় মতন মুরগি পরিচর্যা করলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমি দেখি যে লেয়ার ফার্ম খুবই একটি লাভজনক ব্যবসা। এটাতে তেমন কোনো সমস্যা হয় না। তো কিছুদিন আগে ডিমের দাম কম ছিল, এখন ডিমের দাম আল্লাহ দিলে একটা সহনশীল পর্যায়ে আসছে। এখন আমরা পূর্বের যে লসটা, এটা আস্তে আস্তে কভার হয়ে যাচ্ছে আমাদের। তো ধন্যবাদ জনাব সালাউদ্দিন। এই খামার থেকে এইখানে একটি বায়োগ্যাস করা হয়েছে এবং এই বায়োগ্যাস জেনারেটর রয়েছে। জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং একই সাথে প্রায় ১০টা পরিবারকে, 10টা ফ্যামিলিকে আমরা এখানে বিদ্যুতের ভাড়া দিচ্ছে। 10টা 800 টাকা করে প্রতি, 700 থেকে 800 টাকা করে আমরা পাই। তাহলে প্রায় ৮,০০০ টাকা তার গ্যাস ভাড়া আসে এবং তার যে ইলেকট্রিসিটি প্রবলেমটা, এটা এই বায়োগ্যাসের জেনারেটর দাও, এই চাহিদাটা এখান থেকে পূরণ হয়ে যায়। তো চলেন আমরা মিলে গ্যাস জেনারেটরটা আমরা দেখি, বায়োগ্যাস জেনারেটর। ধন্যবাদ। আপনাদেরকে আমি বলি যে খাবার, যেটা সুষম খাবার তৈরি করা এবং সুষম খাবারের সাথে অনেক সময় আমাদের খামারেরা না বুঝে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, যেটা কোনো প্রয়োজন নেই। কোনো প্রতিষেধক অ্যান্টিবায়োটিকের ডোজ পৃথিবীর কোথাও নেই। যদি অসুখ হয় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ মতো আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোনো অসুখ নেই কিন্তু অহেতুক প্রতি মাসে মাসে ওষুধের কোর্স করানো, এটি কোনো ক্রমেই সমীচীন নয়। একদিকে যেমন স্বাস্থ্যের জন্য, মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, অন্যদিকে হচ্ছে পোলট্রির শরীরের মধ্যেও রেজিস্ট্যান্স তৈরি হয়, অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে শরীরে, নর্মালি হয়ে থাকে। যদি আপনি অহেতুক অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে সেই প্রতিরোধ ক্ষমতাটা থাকে না। সেই জন্য মুরগির খামারে বিনা কারণে কোনো অ্যান্টিবায়োটিক খাদ্যের সঙ্গে ব্যবহার করা একেবারে উচিত না। এই খামারে নিয়মিত সালাউদ্দিন ভ্যাকসিনেশন করে থাকে, সব ধরনের ভ্যাকসিনেশন নিয়মিত করে, যেমন রানীক্ষেত, ফাউল কলেরা, ইনফেকশাস লেরিঙ্গোট্রাকিয়াইটিস, ইনফেকশাস কোরাইজা, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, এই ভ্যাকসিনগুলো সে নিয়মিত করে থাকে, যে কারণে তার এই খামারে এই অসুখের কোনো ঝুঁকি কখনোই ছিল না। জনাব সালাউদ্দিন, আপনি বলেন যে এই মুহূর্তে আপনার এই খামারে কোনো রিস্ক আছে কিনা? না, এখন কোনো রিস্ক নাই। মাশাআল্লাহ দিলে ডিম আসছে 90% প্রোডাকশন, 90+। এইটা বয়স কত আপনি এটা মুরগিটার? এই মুরগিটার বয়স চলছে এখন আপনার 14 মাসের মতো। 14 মাস মানে 52 সপ্তাহ। এর মধ্যে কখনোই কোনো অসুখ হয়েছিল আপনার ফার্মে? না, তেমন কোনো ওষুধ হয় না এবং কখনো কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়েনি। আপনাদেরকে আমি এই জিনিসটা নিশ্চিত করি, এটা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক ফ্রি। আপনারা যেটাকে অর্গানিক বলে থাকি আমরা নর্মালি, মানে অ্যান্টিবায়োটিক ফ্রি নিরাপদ ডিম হচ্ছে এই সালাউদ্দিনের খামারের মুরগির ডিম। কারণ তার খাবার সে নিজে তৈরি করে এবং ফ্যাক্টরি থেকে নিজে দাঁড়িয়ে থেকে খাবারের বিভিন্ন কম্পোজিশন আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে আমি নর্মালি তার ফর্মুলেশনটা করে দিয়েছি। সেভাবে সেই রেশিও অনুযায়ী সে ভুট্টা, সয়াবিন, রাইস পলিশ, অন্যান্য যে প্রোটিন, অ্যানিমেল প্রোটিন সে ব্যবহার করে না, ফিশ মিল ব্যবহার করে খাবারের সাথে। এরপরে অন্যান্য ভিটামিন প্রিমিক্স, লাইসিন, মিথোনিন, ডিসিপি সবগুলি সে রেশিও অনুযায়ী সে ব্যবহার করে
যে কারণে তার এই খামারের কখনোই কোনো ধরনের মানে ঝুঁকিও আসে নাই এবং প্রোডাকশনও কখনো কমে নাই। সে যে শুরু হয়েছিল 97-8 পর্যন্ত উঠেছিল ডিম, এখন একটু কমেছে আর কি, স্বাভাবিকভাবে হয়তো আবার বেড়ে যাবে। এখন গড়ে প্রোডাকশন 90%। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা মুরগির খামারে কখনোই বিনা কারণে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। যদি খাওয়ান তাহলে আপনার প্রোডাকশন কমে যাবে এবং মুরগি ঝুঁকির মধ্যে পড়বে, মানব স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে। আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।